এক সময়ের কথা, একটি গ্রামে এক কৃষক তার ছেলের সঙ্গে থাকত। সে জীবনে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও শান্ত ও পজিটিভ থাকত এবং সবসময় বলতো, যা হয় ভালোর জন্যই হয়, শুধু ঈশ্বরে বিশ্বাস রাখো। তার কাছে একটি ঘোড়া ছিল যাকে সে খুব ভালোবাসত এবং সেই ঘোড়াটিকে নিজের পরিবারের একজন সদস্যের মতো মনে করত। একদিন সেই ঘোড়াটি কোথাও চলে গেল। কৃষক পুরো গ্রাম জুড়ে খুঁজল, কিন্তু ঘোড়াটিকে কোথাও আর পাওয়া গেল না। সব গ্রামবাসী একত্রিত হয়ে কৃষকের কাছে এলো এবং দুঃখ প্রকাশ করে বলল, ঘোড়াটি হারিয়ে গেছে, এটা খুবই খারাপ হয়েছে, আপনি খুব দুর্ভাগ্যবান। এই কথায় কৃষক বলল, ঘোড়াটি হারিয়ে গেলেও যা হয় ভালোর জন্যই হয়, আমার ঈশ্বরে বিশ্বাস আছে। গ্রামবাসীরা কৃষকের কথা বুঝতে পারল না এবং সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। কয়েক মাস পর সেই ঘোড়াটি ফিরে এলো এবং তার সঙ্গে নিজের মতো আরও অনেক ঘোড়া নিয়ে এলো। আবার সব গ্রামবাসী একত্রিত হয়ে কৃষকের কাছে এসে বলল, ঘোড়া হারানোটা তো ভালোই হয়েছিল, এখন আপনার কাছে এত ঘোড়া, আপনি কত ভাগ্যবান। এই কথায় কৃষক বলল, এখন আমার কাছে অনেক ঘোড়া থাকলেও আমার কোনো আনন্দ নেই, তবু বলবো, যা হয় ভালোর জন্যই হয়, আমার ঈশ্বরে বিশ্বাস আছে। গ্রামবাসীরা আবারও কৃষকের কথা বুঝতে পারল না এবং সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। কৃষকের ছেলে ঘোড়ায় চড়া শিখতে শুরু করলো, কিন্তু একদিন সে ঘোড়া থেকে পড়ে গেল এবং তার পায়ের হাড় ভেঙে গেল। সব গ্রামবাসীরা আবার একত্রিত হয়ে কৃষকের কাছে এসে বলল, সম্ভবত এত ঘোড়া পাওয়াটা আপনার ভালো হয়নি, এর কারণেই আপনার একমাত্র ছেলের পা ভেঙেছে, আপনি খুব দুর্ভাগ্যবান, যা হয়েছে খুব খারাপ হয়েছে। এই কথায় কৃষক বলল, আমার ছেলের পা ভেঙে গেলেও যা হয় ভালোর জন্যই হয়, আমার ঈশ্বরে বিশ্বাস আছে। গ্রামবাসীরাও আবারও কৃষকের কথা বুঝতে পারল না এবং সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। কিছু সময় পরে রাজ্যে যুদ্ধ শুরু হলো। রাজার সেনা কম পড়ে গেল, তাই রাজ্যের সব যুবককে সেনাবাহিনীতে যোগ দিতে হলো। কিন্তু কৃষকের ছেলে রক্ষা পেল, কারণ সে তখন আহত ছিল। সব গ্রামবাসীরা আবারও একত্রিত হয়ে কৃষকের কাছে এসে বলল, আপনার ছেলের পা ভেঙে যাওয়ার কারণে সে যুদ্ধে যেতে হলো না, আপনি খুব ভাগ্যবান। কিন্তু আমরা সবাই খুব দুঃখী, কারণ আমাদের সন্তানদের যুদ্ধে যেতে হয়েছে, তারা ফিরে আসবে কি না আমরা জানি না। আমরা আপনাকে দেখছি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আপনি শান্ত ও পজিটিভ থাকেন, আপনি এটা কিভাবে পারেন? এই কথা শুনে কৃষক বলল, সবসময় শান্ত, সুখী ও পজিটিভ থাকতে দুটি বিষয় জানা খুবই জরুরি। প্রথমত, মানুষের কথায় বেশি মন দিও না, কারণ মানুষের কথায় মন দেওয়ার অর্থ হলো নিজের সুখের রিমোট অন্যের হাতে তুলে দেওয়া। মানুষ প্রশংসা করলে তুমি খুশি হবে আর সমালোচনা করলে রেগে যাবে। যদি তুমি মানুষের কথায় মন দাও, তাহলে তোমার মন অশান্ত হয়ে যাবে এবং জীবনের গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারবে না। আর দ্বিতীয়টি হলো, কোনো ঘটনাকে কখনোই ভালো বা খারাপ বলে বিচার করো না, কারণ যেমন একটি বইয়ের শুধু একটি বাক্য পড়ে পুরো বই ভালো না খারাপ তা বলা কঠিন, ঠিক তেমনই জীবনের একটি ঘটনাকে দেখে পুরো জীবনের জন্য তা ভালো ছিল না খারাপ ছিল এটা বলা যায় না। আজ যে ঘটনা ভালো মনে হচ্ছে তা কাল খারাপও প্রমাণিত হতে পারে, আর আজ যে ঘটনা খারাপ মনে হচ্ছে তা কাল ভালো প্রমাণিত হতে পারে। যেমন আমরা এই গল্পে দেখেছি, ঘটনাগুলো তোমার হাতে নেই, তোমার হাতে আছে শুধু তোমার কর্ম। তাই নিজের কর্ম ও চিন্তাকে ভালো রাখো এবং ঘটনাগুলো নিয়তির ওপর ছেড়ে দাও, কারণ যা হয় ভালোর জন্যই হয়। শুধু ঈশ্বরে বিশ্বাস রাখো। আপনার আশেপাশে
অনেক দুঃখী মানুষ আছে যাদের এই ভিডিওটি প্রয়োজন। অনুগ্রহ করে তাদের সঙ্গে এটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার কারো প্রাণ বাঁচাতে পারে, কারো জীবন বদলে দিতে পারে। আপনাকে পজিটিভ রাখার আমার এই প্রচেষ্টাকে লাইক করুন এবং আর মোটিভেশনাল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটি হলো জীবন জ্ঞান মোটিভেশনালের গল্প, যা সত্যিই গুরুত্ব রাখে। তাই বন্ধুদের বলছি, গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।